ইন্ট মেইন, আমাকে কি জুম করতে হবে? তোমাকে দেখতেছো? একটু জুম কর। ওকে, হোয়াট অ্যাবাউট নাও? হ্যাঁ, এখন দেখা যায়। আমরা বেসিক স্ট্রাকচারটা লিখছি, এটার সাথে আমরা সবাই পরিচিত, আমরা এগুলো নিয়ে কথা বলবো। দেন আমি তোমাকে বলতেছিলাম যে আমি যোগ করতে চাই দুইটা সংখ্যা, যেটা ওখানে দেখাইছি সেটাই লিখতে চাই। তাহলে আমাকে কি করতে হবে? ইন্ট এ মেইন বি, বি। দুইটা ভ্যালু ডিক্লেয়ার করলাম। ধরো এগুলো আমরা চাইলে ইনপুট নিতে পারি, তোমরা তো ইনপুট নিতে পারো, তাই আমি সেটা ইনপুট নিচ্ছি না। ইনপুট নেওয়া মানে বারবার টাইপ করা। তো আমি ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি 5, বি ইকুয়াল টু ধরো 7। ঠিক আছে, এখন আমি চাচ্ছি 5 এবং 7 এর একটা যোগ হোক। একটা হইতে পারে যে আমি প্রিন্টএফ পার্সেন্ট ডি ধরো এখানেই করে ফেলতে পারি, রাইট? এ প্লাস বি। তুমি বলতে পারো যে এটা এখানেই হয়ে যাচ্ছে, কেন আপনি ফাংশন কল করতেছেন? ঠিক আছে, তো আমি বলতেছি এটা আপাতত এই কাজটা এমন যে এখানে তোমার কাছে মনে হচ্ছে এটা এখানে করে ফেলাই বেটার, আমার ভবিষ্যতে এমন কিছু কাজ আসবে। ধরো তোমাকে আমি বলতেছি যে আমার জন্য গসাগু বের করো। গসাগু বের করার জন্য তোমাকে বেশ কিছু স্টেপ ফলো করতে হবে। এখন তুমি যদি বারবার বারবার 5 এবং 7-এর গসাগু একবার বের করো, 10 এবং 20-এর গসাগু একবার বের করো। গসাগু বলতে আমি জিসিডির কথা বলতেছি। গসাগুর সাথে তো আমরা সবাই পরিচিত, রাইট? জি স্যার। তারপরে এরপরে তুমি 30 আর 50-এর গসাগু বের করার চেষ্টা করতেছো, বারবার তোমাকে ক্যালকুলেশন গুলো করতে হবে। কিন্তু তুমি যদি একটা ফাংশন লিখে ফেলো, তুমি জাস্ট, তোমার কাছে যদি জিসিডি নামে একটা ফাংশন থাকে, সেখানে তুমি 5,7 পাঠাই দিবা, সে তোমার জন্য গসাগু ক্যালকুলেট করে রিটার্ন করে দিবে। তুমি জিসিডি 10,20 পাঠাই দিবা, সে তোমার জন্য জিসিডি ক্যালকুলেট করে পাঠাই দিবে। তাহলে এই বিষয়টা অনেক ইন্টারেস্টিং এবং ইউজেবল বা অনেকটা ফ্লেক্সিবল না, তাই না? আমাকে জি। বারবার জিসিডির বড় বড় কোড বা 5-6 লাইন 7 লাইন একবারে লিখতে হবে না। এখানে না হয় বিষয়টা অনেক ছোট আর কি, কিন্তু জিসিডি বের করতে তো আর এক লাইনে হয়ে যাবে না, সেটা আমাকে বেশ কয়েক লাইনের মধ্যে দিয়ে যেতে হবে। তখন তুমি বুঝতে পারবা যে ফাংশনের উপকারিতা কি। ওকে, আমি জাস্ট তোমাকে আপাতত যেহেতু আজকে শিখাচ্ছি, তাই সহজ একটা ফাংশন দিয়ে দেখাচ্ছি। তাহলে আমি এটা করতে পারি, কিন্তু আমি এটা করব না। আমি চাচ্ছি আমি একটা ফাংশন লিখবো। তো ফাংশনে আমি যখন কল দিই, ফাংশন আমার জন্য যখন কাজ করে সে আমার জন্য একটা বেল রিটার্ন করে, যেটা থাকে হচ্ছে আমার ফাংশনের মধ্যে জমা। ধরো এডিশন নামে একটা ফাংশন লিখতেছি, আমি চাচ্ছি 5 এবং 7-এর যোগ। তাহলে তুমি দুইভাবেই পাঠাইতে পারো, সেটা 5,7 এভাবেও পাঠিয়ে দিতে পারো, অথবা তুমি যদি চাও যে না আমি এ, বি এভাবেও পাঠাইতে পারি। ঠিক আছে, এ, বি পাঠানো মানে ওই 5 এবং 7 পাঠানো। এখন ও ফাংশনটা কল করার পরে যেই ভ্যালুটা, মানে এদের যোগফলটা যদি তুমি রিটার্ন করতে চাও, সেটা আসবে জমা হবে এই এডিশনের মধ্যে। কিন্তু তুমি আসলে না এটা রিইউজ করতে পারবা না, জমা হয়ে একবারে এটা শেষ হয়ে যাবে, ভেনিশ হয়ে যাবে। তুমি যদি এটাকে রিইউজ করতে চাও, জমা রাখতে চাও, তাহলে তোমাকে নতুন একটা ভেরিয়েবলের মধ্যে তার রিটার্ন ভ্যালুটাকে জমা রাখতে হবে, যেটাকে বলতেছি আমরা কি আনসার নামে একটা ভেরিয়েবল। তারপর সেই ভেরিয়েবলের মধ্যে আমি এডিশনের কাছে যে ভ্যালুটা রিটার্ন হবে, যেটা এক্ষেত্রে 12। ঠিক আছে, রিটার্ন 12, তো সেটা ফার্স্টে আসবে হচ্ছে এডিশনের কাছে। আর যেহেতু আনসার ইকুয়াল টু এডিশন এই ফাংশনটা লিখে দিছো, তাহলে সেই 12টা জমা হবে কার কাছে? আনসারের কাছে। তুমি পরে এসে আনসার প্রিন্ট করলে ওই 12কে প্রিন্ট করতেছো, এরকম হবে। ওকে, এখন এডিশন নামে তুমি একটা ফাংশন কল দিছো, কিন্তু মজার বিষয় এখন যদি তুমি কোড রান করো, কিচ্ছু হবে না, বলবে এডিশন কি আমি চিনি না। ঠিক আছে, তো তোমাকে যেটা করতে হবে, এডিশন নামক সেই ফাংশনটা কল করতে হবে। সরি, ভুল বলছি, কল করা তো এটা, এডিশন নামক ফাংশনটা ডিক্লেয়ার করতে হবে। তাহলে ডিক্লেয়ার করো সেম। এখন তোমরা বলো, আমি তো আগে লিখে আসছি, তোমরা বলো আমি কি লিখবো। মানে ইয়েতে তো দেখাইছিলাম হুবহু এরকম। তাহলে ফার্স্টে রাখবো তার কি, রিটার্ন টাইপ, রাইট? বলো, ফার্স্টে রাখবো তার রিটার্ন টাইপ।
আমি চাচ্ছি সে আমার জন্য ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে, মানে কাজ শেষে যোগফলটা ইন্টিজার টাইপের হবে। ঠিক আছে? রেসপন্স প্লিজ। ইন্ট এডিশন। হ্যাঁ, ইন্ট কেন লিখছি বুঝে গেছে। তারপর আমি যেহেতু ফাংশনটা কল করার সময় এডিশন নাম ইউজ করছি, তাহলে এখানেও সেম নাম হইতে হবে, এডিশন। তারপর ফলোড বাই ফার্স্ট প্যারেন্থেসিস এ ইন্ট এ কমা এ ইন্ট কমা বি। ইন্ট বি। তারপর ফলোড বাই সেকেন্ড প্যারেন্থেসিস অর কার্লি ব্রেসেস, দেন আমি বলতেছি কি, তুমি আমার জন্য রিটার্ন দিয়ে রিটার্ন করো, এ প্লাস বি রিটার্ন এ করো। প্লাস এভাবেও করতে পারো, অথবা সাম নামক ভেরিয়েবলের মধ্যে জমা রেখে দেন ওই সামকে রিটার্ন করা, ওটাও পসিবল। বুঝতে পারছি? অথবা ডিরেক্ট ডিরেক্ট 5 7 এভাবে রিটার্ন করে দেওয়া পসিবল। বাট 5 7 রিটার্ন করে দিলে আমার টার্গেট ফুলফিল হবে না, কারণ আমি এক সময় তো এক এক ভ্যালু পাঠাবো, কোনো সময় 10 আর 20 পাঠাবো। তাহলে 5 রিটার্ন করলে কি সবসময় ওইটা কাজ করবে? তাহলে আমাকে ডাইনামিক ওয়েতে কাজ করতে হবে, এ প্লাস বি রিটার্ন করবো। তার মানে ফাংশনের কাজ শেষ। ঠিক আছে? বুঝে গেছে? যা ওখানে বলছিলাম এখানে তাই করছি। এবার আসা যাক, যে বিষয়টা ওখানে বলি নাই এখানে বলতেছি। তোমার এখানে সবসময় যে এ আর বি দিতে হবে এরকম না, তুমি এখানে এক্স ওয়াই দিতে পারো। এক্স ওয়াই দিতে পারো বলতে কি, তুমি এখানে পাঠাইছো এ আর বি, আর এখানে রিসিভ করার সময় তুমি এক্স ওয়াই রিসিভ করাইতেছো। সে আসলে এ আর বি এগুলো বুঝে না, সে বুঝে হচ্ছে এখান থেকে যেটা প্রথমে আসবে, ফাংশন ইনভোকিং এর সময় যেটা প্রথমে আসবে ফাংশন ডেফিনেশনে, সেটা প্রথম জনের কাছেই যাবে। তাহলে এই এ আসবে এক্স এর কাছে, এই বি আসবে ওয়াই এর কাছে। আমার কথা কি বুঝে গেছে? স্যার। আর যেহেতু তুমি এখানে এক্স ওয়াই দিছো, সো ওর কাছে এখন এ আর বি এর কোনো পরিচয় নাই, সে আসলে এক্স ওয়াই কেই চিনে। এগুলো হচ্ছে লোকাল ভেরিয়েবল। তো লোকাল ভেরিয়েবল কেন? জাস্ট এই ফাংশনের মধ্যেই এই এক্স ওয়াই এর পরিচয় আছে। এর বাইরে তুমি যদি এখানে কোনোভাবেই এক্স ওয়াই এর পরিচয় চাও বা ওদেরকে প্রিন্ট করতে চাও, চিনবে না। মেন ফাংশনের মধ্যে এক্স ওয়াই কে প্রিন্ট করতে চাও, চিনবে না। ঠিক আছে? তো এটা শুধু যেহেতু এই ফাংশনের মধ্যে কাজ করে, তাই আমরা এটাকে লোকাল ভেরিয়েবল বলতেছি, লোকালি কাজ করতেছি। ঠিক আছে? আর গ্লোবাল ভেরিয়েবল কখন বলবো? ধরো তুমি এখানে একদম সবার বাহিরে ইন্ট আই ইকুয়াল টু 10 লিখছো। তুমি যদি এই ফাংশনের ভিতরে প্রিন্ট আই করো, সে 10 প্রিন্ট হবে। তুমি যদি মেইন ফাংশনের ভিতরে প্রিন্ট আই করো, সেটাও 10 প্রিন্ট হবে। তার মানে এটা এমন জায়গায় ডিক্লেয়ার করছো, সবার বাইরে ডিক্লেয়ার করছো, যেটার অ্যাক্সেস সবার কাছে আছে। তাই দিস ইজ কল্ড গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল আমার কথা কি ভেরিয়েবল। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে কি? জি স্যার স্যার। আবার বলেন। ওকে, এই আই কে তুমি এমন একটা জায়গায় ডিক্লেয়ার করছো, যেটা না এডিশন নামক ফাংশনের ভিতরে, না মেইন ফাংশনের ভিতরে, এটা হচ্ছে একদম সবার বাইরে। মানে এটা গ্লোবাল স্পেস, সার্বজনীন একটা স্পেস, সবার জন্য এভেলেবেল এরকম একটা স্পেস। তাহলে আই কে তুমি যেহেতু এখানে বাইরে ডিক্লেয়ার করছো, তুমি যদি এডিশন ফাংশনের ভিতরে এসে প্রিন্ট এফ আই করো, তুমি 10 পাবা, 10 প্রিন্ট হবে। আমার কথা বোঝা গেছে? জি স্যার। তুমি যদি মেইন ফাংশনের ভিতরে এসেও যদি প্রিন্ট এফ আই করো, সেটাও তোমার জন্য 10 প্রিন্ট করবে। তার মানে এই যে আইটা ডিক্লেয়ার করছো, এটার অ্যাক্সেস, এটাকে সবাই পাচ্ছে। তাই এটাকে আমরা বলি কি, গ্লোবাল ভেরিয়েবল। ওকে? বল। এবার তুমি যদি প্রিন্ট এফ, মনে করো, ধরো %d নিউ লাইন এক্স প্রিন্ট করো, এখানে এক্স প্রিন্ট হবে না, এক্স এর ভ্যালু কত প্রিন্ট হবে বলো এখন? 5। 5। কারণ এই 5 এ আকারে যাচ্ছে এক্স এর কাছে, তার মানে এক্স আসলে 5। তাহলে তুমি যখন প্রিন্ট করতেছো, সে 5 এ প্রিন্ট হবে। ওকে? এই এক্স কে আমরা বলতেছি এক্স ইজ আ লোকাল ভেরিয়েবল। ওকে? কেন সেটা লোকাল? কারণ এবার আসো, এখানে এসে যদি তুমি প্রিন্ট এফ, মেইন ফাংশনের ভিতরে প্রিন্ট এফ
পার্সেন্ট ডি, ধরো নিউ লাইন, কমা এক্স দাও, এই এক্স এর ভ্যালু সে প্রিন্ট করতে পারবে না। বুঝতে পারছো কেন প্রিন্ট করতে পারবে না? এই এই এক্স হচ্ছে এই এডিশন নামক ফাংশনের নিজের প্রপার্টি। জাস্ট এই এডিশন ফাংশনের ভিতরে সে শুধু কাজ করতে পারে, মানে লোকালি ডিক্লেয়ার করা একটা বিষয়, সেটা এখানে প্রিন্ট হবে না। মেইন ফাংশন তাকে খুঁজে পাবে না। তাই এটাকে কি বলতেছি, লোকাল ভেরিয়েবল। কিন্তু এই আই লোকাল ভেরিয়েবল। দুজনেই খুঁজে পাইছে, সবাই খুঁজে পাইছে, তাই সেটা গ্লোবাল ভেরিয়েবল। আশা করি বোঝা গেছে লোকাল লোকাল ভেরিয়েবল। ভেরিয়েবল আর গ্লোবাল ভেরিয়েবল এর মধ্যে পার্থক্য কি। পরীক্ষায় যদি আসে তুমি বলবা যে গ্লোবাল ভেরিয়েবল তুমি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবা, আর লোকাল ভেরিয়েবল জাস্ট লোকাল স্পেসে, জাস্ট একটা ফাংশনের ভিতরে, যে ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করা হয়েছে সেখানে শুধু ইউজ করতে পারবা। বোঝা গেছে কি? জি স্যার। জি স্যার। Okay. সেটা যদি বোঝা যায়, আমি এবার আমার ফাংশনে ফেরত আসি। তাহলে এডিশন নামে ফাংশনটা কল করছি। এখন যদি আমি প্রিন্ট আনসার করি, প্রিন্টএফ লিখছি, প্রিন্টএফ প্রিন্টএফ পার্সেন্ট বি নিউ লাইন আনসার, তাহলে আমার জন্য 12 প্রিন্ট হবে। তুমি যদি আবার মনে করো যে, ধরো এই লাইনটা যদি আমরা আবার কপি করি এবং এখানে এসে তুমি যদি এডিশন এবার এ মনে করো 10 করে দিবা, বি 20 করে দিবা, তুমি এভাবেও করতে পারো, অথবা চাইলে এর ভ্যালু আপডেট করে এ ইকুয়াল টু 10, বি ইকুয়াল টু 20 করেও করতে পারতা। ঠিক আছে, এখন আনসারের ভ্যালু আপডেট হয়ে যাবে, এডিশন ফাংশন আবার কল হয়েছে, সেখান থেকে 10 আর 20 যোগ হয়ে 30 হবে, সেটা এসে এডিশনের কাছে ফেরত আসবে। আর সে ফেরত আসা ভ্যালু ইকুয়াল টু যেহেতু আনসার লিখছো, আনসারের কাছেও 30ই থাকবে। তাহলে এখন কত হবে? 30 প্রিন্ট হবে। আমার কথা কি বোঝা গেছে? সো আমরা যদি তোমাকে একটু রান করে দেখাই, এই দেখো, এই এক্স, এই এক্স সে খুঁজে পাচ্ছে না বলতেছে, আনডিক্লেয়ার্ড বলতেছে, কিন্তু এক্স তো তুমি ডিক্লেয়ার করছো, তাই না? মানে আমি তোমাকে যেটা বলছিলাম, যেটা না হবে না বলছিলাম। আমার হ্যাঁ। কথা কি বোঝা গেছে? জি তাহলে স্যার। কেটে দিই এটা, এটা কেটে দিই। এখন আমরা রান করি। এখন রান করলে কি হবে, এখানে এক্স এর ভ্যালু প্রিন্ট হবে, আর এখানে আর আনসারের ভ্যালু প্রিন্ট হবে। তাহলে প্রিন্ট হবে হচ্ছে 5, 12 আর 30। 5, 12, 10, 30। 10 কোত্থেকে আসলো? হ্যাঁ, প্রথমে যে 10 দিয়েছিলেন, গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবল 10 দিছি, কিন্তু সেটা প্রিন্ট কই করছি? আনসার, আনসার, ওকে। আমাদের এখানে প্রিন্ট ফাংশন তিনটা না টোটাল? চারটা ভ্যালু কেন প্রিন্ট হলো? 5, 12, এখানের জন্য 5 প্রিন্ট হয়েছে, সেটা ঠিক আছে। এখানের জন্য 12 প্রিন্ট হয়েছে, সেটাও ঠিক আছে। এখানের জন্য 30 প্রিন্ট হবে, সেটাও ঠিক আছে। কিন্তু মাঝখানে 10টা করতে আসলো। দাঁড়াও, okay, এটা তো হওয়ার কথা না। 5, 12, 10, 30, wait a bit. প্রিন্ট ফাংশনে তিনটা, কিন্তু প্রিন্ট হচ্ছে চারটা ভ্যালু। ভাই ভাই ভাই, আচ্ছা, এরকম অদ্ভুত আছে কেন তো আমি কমেন্ট করে দেখি যে হচ্ছে। Yes.
5 10, এই 10টা ঠিক আসতেছে। বিদ্যুৎ না? এই ভুতুড়ে কারবার হয়ে গেল। উম, তো এটাও কমেন্ট করে দিই, ধ্যান দিই। এখন ঠিক আছে। শীত, এতক্ষণ পরে আমার মাথায় আসছে। পু- এই প্রিন্টটা এই প্রিন্টটা দুইবার কল হচ্ছে না, দুইটা ফাংশনের জন্য। জি দুইটা স্যার, একবার ফাংশনের, A5 এর জন্য, হ্যাঁ, একবার 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 5 এর জন্য, একবার 10 এর জন্য। আচ্ছা, যাই হোক, আই এম রিয়েলি সরি, এটা খেয়ালই করিনি। হ্যাঁ, এই কারণে এখানে আসলে তো দুইবার আসতেছে, সে তো দুইবারের জন্য তো দুইবার প্রিন্ট হবে। একবার হচ্ছে এক্স এর ভ্যালু 5 আকারে আসছে, একবার এক্স এর ভ্যালু 10 আসছে। ঠিক আছে, ওকে। তো আশা করি যেটা দেখাইতে চাইছি এটা তো এটাই, রাইট? তাও তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার, স্যার ওই যে আনসার ইকুয়াল এডিশন 10,20, ওই লাইনটা আবার যদি বুঝাইতেন। এটা এটা এই ওই যে লাইনটা, এই যে 10,20, 10,20। এটা হ্যাঁ, তুমি কি এটা বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। সেটা বুঝলে তো সেম না। আমি সবসময় এ আর বি না পাঠাইয়া 10 20 এভাবে ভ্যালু পাঠাইতে পারবো। সে প্রথম ভ্যালুটা রিসিভ করবে এখানে প্রথম জন, সেকেন্ড ভ্যালুটা রিসিভ করবে এখানে সেকেন্ড জন। জাস্ট এরকম অ্যাবি যদি পাঠাইতে পারি 10 12 20ও পাঠাইতে পারবো। তুমি এখানে অ্যাবি না পাঠাইয়া 5 7 পাঠাইতে পারো, কারণ অ্যাবি দিন শেষে তো একটা ভ্যালু কন্টেইন করে, রাইট? তাহলে অ্যাবি পাঠানো মানে তো ওই ভ্যালু পাঠাচ্ছ, ওই ভ্যালুই তুমি পাঠাচ্ছ, রাইট? বুঝে গেছে কি? জি। ওকে।